ব্যক্তিগত আক্রোশের জেরে হামলা। মালদা চাঁচলে প্রকাশ্য দিবালোকে বিজেপি কর্মী তথা আইনজীবী কিরণ সাহাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টায় ব্যাপক চাঞ্চল্য। গুরুতর জখম অবস্থায় তিনি বর্তমানে চিকিৎসাধীন। রবিবার চাঁচল থানার আশাপুর এলাকায় ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, বাজার থেকে ফেরার পথে পরিচিত এক ব্যক্তির বাড়িতে ঢুকেছিলেন কিরণ সাহা। সেই সময় আচমকায় অভিযুক্ত মসিদুর রহমান ধারালো অস্ত্র নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ। এলোপাথারি কোপে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় মালদা মেডিকেল কলেজে রেফার করা হয়। ঘটনার প্রতিবাদে আশাপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান হিন্দু সংগঠনের কর্মী সমর্থকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। ইতিমধ্যেই পুলিশ অভিযুক্ত মসিদুর রহমানকে আটক করে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করেছে। মেয়েদের সাথে টিচিং করতো। আমি প্রতিবাদ করেছিলাম। এই নিয়ে একবার আমার উপর অ্যাটাক করেছিল। আমি চাঁচল রীতিমতো চাঁচল কোর্টে কেসটা চলে। আমি ওটাকে কম্প্রোমাইজও করে যা ক্ষমা করে দিলাম, চাকরি পাবি করবি। হঠাৎ করে আজকে দেখছি ও আমার সামনে দিয়ে একবার গেল। আমি অতক্ষণে গায়ে মাখলাম না, যেতেই পারে রাস্তা দিয়ে। তারপর হঠাৎ করে দেখছি পিছন দিক দিয়ে এসে, আমি তো বসেছিলাম গল্প করছিলাম, একদম এসে আমার উপর অ্যাটাক। কে অ্যাটাকটা করে? বুলবুল নামে একটা ছেলে। আচ্ছা, বলছি কি দিয়ে মারা হয় আপনাকে? মাংস কাটার যে দাগুলো হয়, আচ্ছা, চারকোনার। এই ঘটনা তাহলে পূর্বের আক্রোশবশত? হ্যাঁ, এটা এর আগেও হয়েছিল, কেস হয়েছিল, সব কিছু বলেছিল, আমাদের বাড়িতে এসেছিল, বলে গেছিলো কেসটাকে তুলতে হবে। আমরা বললাম ঠিক আছে, আমরা দেখছি ব্যাপারটা। কি কেস ছিল? ও মানে কি একটা ব্যাপার ছিল ওর মধ্যে, আমি বলতে পারবো না ঠিকভাবে, কিন্তু মেয়ের ব্যাপারে ছিল। হ্যাঁ, পূর্বের আক্রোশ ছিল। তাহলে কি এই যে যেভাবে হামলা চালানো হলো, এটা কি পূর্বের আক্রোশের ফল? পূর্বের আক্রোশের ফল এটা। কি অবস্থা আপনার ভাইয়ের এখন? এখন তো খুবই অবস্থা খারাপ। ডাক্তারবাবু যেটা বলছে, এখন মালদা নিতে বলছে। মালদায় হবে কিনা বলতে পারছি না, কিন্তু কলকাতা ভাবছি নিয়ে যাবো আমরা এখন। আজকে যে ঘটনাটা ঘটেছে খুবই মানে বলতে গেলে হতাশজনক, এবং এটা যারা করেছেন বা যারা করেছে সেটা খুব অন্যায় কাজ করেছে। যদি এরকম অন্যায় কাজ, আমি সতর্কবার্তা দিচ্ছি তাদের জন্য, যারা এগুলো কাজের সাথে যুক্ত থাকছেন, তারা ইমিডিয়েট শুধরান নিজেদেরকে, নইলে সরকার যে স্টেপ নেবে সেটা থেকে কিন্তু আপনারা রেহাই পাবেন না।